ই কমার্স সাইট আমি খুঁজে পেয়ে গেছি আমার কাছে, টপ ই কমার্স সাইট এটা শপিং করার জন্য। অ্যামাজন ফ্লিপকার্ট টাক্কা দিতে পারবে না, বোঝা যাচ্ছে না মার্কেটটা খেয়ে নিতে পারে। তো সেই আমার কাছে টপ ই কমার্স সাইটটার নাম হচ্ছে টিন্ডার। বেস্ট বেস্ট, এখানে প্রোডাক্ট নিজে থেকেই এসে বলে, মানে আমায় নেই। আমার ই কমার্স সাইটে কেউ দেখে না যে প্রোডাক্টের কি কি স্পেসিফিকেশন আছে, কি কি ফিচার্স আছে, কতদিন চলবে, এক্সপায়ারি ডেট কতগুলো মানুষগুলোর বা প্রোডাক্ট গুলোর, যে কি কি এক্সপায়ারি ডেট আছে, এসব কেউ দেখে না। এখানে দেখা হচ্ছে ফটো, কোন প্রোডাক্ট সব থেকে বেশি সুন্দর দেখতে। এবার যে প্রোডাক্ট গুলো সুন্দর তারা 10-12টা করে ফটো ছেড়ে দিচ্ছে নিজেদের। আর যেরকম আর আমাদের যারা লোমসম বালের মতন দেখতে আমার মতন, তারা কি করে ছাড়বে? তারা দম নেওয়া হচ্ছে ফিচারে, তো ফিচারে দম দিল। আর ফটো তো দিতেই হবে। আর ফটোতে এমন ফিল্টার মারি যে ফটো এডিটের অ্যাপ গুলো ফোন থেকে বেরিয়ে চড় মারে, বলে ভাড়া থাম। শুধু কলকাতা না, এটি ইন্টারসিটি ফুড ডেলিভারি সার্ভিসের মতন এদিক ওদিক ছোট প্রোডাক্ট গুলো। ধরো একটা কাস্টমার কলকাতায় একটা প্রোডাক্ট ছিল, সুসুর করে বাইরের দেশে চলে যেতে পারে, বাইরে শহরে চলে যেতে পারে, যেখানে নিচে চলে যেতে পারে। ও এখানে তো একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, এখানে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হয়ে যায় বা কোনো কাস্টমার কিনে, তারা আবার বলে না না আমি আমার কাস্টমার পেয়ে গেছি, আমি আবার বাবা এই ই কমার্স সাইট গুলোতে থাকবো না। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে তারা বলে না না থাকি না, একটা কাস্টমার পেয়েছি আর একটা কাস্টমার পাই, মানে এদের আর মেলে না। তখন আবার কি হয়, আবার নিজের শহরে চলে এসে আবার বিক্রি হতে চলে আসে। মানে লাভটা কি হচ্ছে বাড়াতে? এখানে তাদের প্রোডাক্ট গুলো তাদের স্পেসিফিকেশনে যা লেখে, একজন লিখেছে আমি অ্যাসেক্সুয়াল। অ্যাসেক্সুয়ালটা কি মানে বাপের জন্য প্রথমবার শুনলাম, তখন পরে গিয়ে যখন মানে দেখি ওটা লেখা হচ্ছে অন্য কারোর প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন আসেই না বা আসলেই একদম কম। একজন লিখেছে মানে আমি অ্যাপিওসেক্সুয়াল, ডেমিসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল, বোরিওসেক্সুয়াল, স্যাপিওসেক্সুয়াল, মারিও চুদিও লাগিও সেক্সুয়াল, মানে একটার মানেও জানি না। আমি শুধু এখানে একটার মানে জানি, সেটা হচ্ছে সেক্স। কারণ তুমি মানে অ্যাসেক্সুয়াল হবে, আমি তো না। একজন লিখেছে মানে আমি প্যান সেক্সুয়াল, আমি ভেবেছি মানে প্যানে করছি হয়তো। তারপরে যখন মানে গিয়ে দেখি ওটার মানে হচ্ছে জেন্ডারের বাল ছেড়া যায়, আমি অ্যাট্রাক্ট হয়ে গেছি। ই কমার্স সাইটের আবার এই বোকাচোদাগুলো সাবস্ক্রিপশন নিয়ে রাখে, বিক্রি হবার তাড়া আছে বানাগুলোর। ছবি দেওয়ার কি ক্রেজ, কম্পিটিশন চলে লিটির মতন ছবি দেওয়া। তুই শাড়ি পরে ছবি দিচ্ছিস, আমি বানা শুধু ব্লাউজ পরে ছবি দেবো। তুই জামা কাপড় পরেছিস, নে মানে জাঙ্গিয়ে পরে ছবি নে ছুড়ে দে। কিন্তু এই ই কমার্স সাইটে একটা জিনিস নেই, সেটার জন্য আমি মেল করেছি তাদেরকে, তারা নিশ্চয়ই এটাকে দেখবে। সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক বা কাস্টমার রিভিউজ। খুবই দরকার এই অ্যাপটাতে। কারণ আমি একটা প্রোডাক্টকে কিনেছিলাম, ও আমাকে কিনেছিল, দুজন দুজনকে কেনার পর আমরা মুভি দেখতে গেছিলাম। মুভি দেখতে গিয়ে কি দুর্গন্ধ, মানে কথা বলছে না পা দিয়ে বোঝাই যাচ্ছে না, দুটো কথা বলছে চারটে পাদ মারছে, আমার মনে হচ্ছে কথাটা বেরোচ্ছেই মানে ওর পদ দিয়ে। এই কাস্টমার ফিডব্যাকটাই যদি আমাকে দিতে হয়, এবার যদি ওখানে একটা কলাম থাকে তাহলে আমি দিয়ে দেবো। ওর নিচে লিখেছি মানে দুর্গন্ধ, পাদ মানে সারাক্ষণ কথা দুই বলে পাদ চার মারে, তো এটাই লিখিয়ে দিতে পারবো। যখন ওকে আমার একটা রিলেটিভ কি একটা কিনেছিল, যে সে মানে একটা প্রোডাক্ট ওর পয়সা চুরি করে পালিয়ে গেছে, এটা লিখবে যে তোমার এটা চোর। এখানে দুদিকেরই ফিডব্যাক থাকবে, তো কাস্টমার প্রোডাক্টও দিতে পারবে, প্রোডাক্ট কাস্টমারদের পরে রিভিউ দিতে পারবে। যেরকম এই কাস্টমারটার কাছে মানে 4টে প্রোডাক্ট ছিল, সাথে মানে আমাকেও রেখেছিল, মানে এত হারামি। আবার এই প্রোডাক্টটা আমার 3-4টা কাস্টমারের কাছে গেছে, এইখানে গেছে ওইখানে গেছে, গায়ে গন্ধ, এই পাদে, এই হাগে, এ মুতে, সব লিখতে পারবে। আবার ডোমেস্টিক ভায়োলেন্স করে সব লিখতে পারবে। ভাই কাস্টমার ফিডব্যাকটা খুব দেবে। যেরকম আমাকে একজন রিসেন্টলি কিনেছিল, বলছে তোমার বগলে চুল। আমি তো বলছি তোমার মানে আপেল থাকবে বগলে, চুলের জায়গায় চুল থাকবে না। আমি ওখানে কাস্টমার ফিডব্যাকে কি লিখতাম, যে এই গুদমানিটা গান দিই। কাস্টমার ফিডব্যাকটা খুব দরকার, বাট এটা শুধু ভিডিও পারপাসের জন্য আমি একটু সব ই কমার্স সাইটে একদম নেই।